হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আরও বেশিই ভালো আছি, কারণ আর কিছুদিন পরেই তো আমার মামামের জন্মদিন। তো তার জন্য বাড়িতে কিন্তু প্যান্ডেল হওয়া শুরু হয়ে দিয়েছে, মানে পরশুদিন জন্মদিন। তো তার জন্য আজ থেকেই কিন্তু প্যান্ডেল করা শুরু করে দিয়েছে। আর দেখো চারপাশটা বাবা আর আমার বর মিলে কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, এবার আস্তে আস্তে প্যান্ডেল ট্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে। আর আমরাও তো ঘরটার পরিষ্কার করে একদম রেডি টেডি হয়ে যাচ্ছি, কারণ সামনেই অনেক মানুষ আমাদের বাড়িতে আসতে চলেছে। তো চলো, প্যান্ডেল কিন্তু প্রায় হয়েই গেছে। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে, এত সুন্দর করেছে যে দেখতে কত ভালো লাগছে। দেখো, এখনও লাইট টাইট দেওয়া হয়নি, ফ্যান লাইট সবই দেওয়া হবে। তারপরে কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা করে এনে দিয়েছে আমাকে, কারণ বাড়ির মধ্যে তো অনেক কাজই ছিল। আর এ দেখো, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ফ্যান লাইট লাগাবে, হয়ে যাবে। তো প্যান্ডেল এখানে হয়ে যাক, তো পরে আবার দেখাবো। তো চলো দেখি এখন রান্নার ঠাকুর যে ফর্দগুলো লিখে নিয়ে গেছে, সেগুলো মিলিয়ে মিলিয়ে তোমাদের দাদাভাই সব কিছু ঠিকঠাক বাজার করেছে কিনা। তো দেখছি এখানে অনেক কিছুই নিয়ে এসেছে। তো দেখো, এখানে অনেক রকমের তেল মশলা মুদিখানা বাজারে মানে যা যা ফর্দতে লিখে দিয়েছিল সেগুলোই কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর আমার শ্বশুরমশাই কিন্তু সেগুলো দেখে নিচ্ছে যে ঠিকঠাক সব এনেছে কিনা। তো বাবা এখানে এগুলো সব কিছু দেখে নিই। তো আমি চলো ঘরে গিয়ে আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিই, কারণ অনেক আত্মীয় স্বজন আসবে যে। ঘরটা অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। তার জন্য আমার ঘরটাকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি, যদিও আমি ঘর সাজাতে অনেক পছন্দ করি। আর সত্যি কথা বলতে নিজের সংসার সাজাতে তো সবাই ভালোবাসে। তো মামামের জন্মদিন বলে কথা, আর আমার ঘরটার অবস্থা দেখবে এতটাই বাজে হয়ে রয়েছে, এখনও প্রচুর কাজ আছে। আর ইতিমধ্যেই তোমাদের দাদাভাই বাজার থেকে কত কিছু নিয়ে চলে এসেছে। মামামের কেক কাটিংয়ের সময় এগুলো লাগবে, তা আমি একটু দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক এনেছে নাকি। আর কেকটাও কিন্তু নিয়ে এসছে, অর্ডার দেওয়া ছিল, একবারে নিয়ে চলে এসেছে। কালকে তো আর বেরোতে পারি না, মানে কালকেই তো বার্থডে। আর এটা কিন্তু সন্ধে হয়ে গেছে। চলো বাইরে যাই, বাইরে কত মানুষজন এসে গেছে। সন্ধেবেলায় আমাদের বাড়িতে অনেক মানুষজন কিন্তু চলে এসেছে, মানে অনুষ্ঠানের আগের দিন সব তরকারিগুলো কেটে রেডি করে রাখছে, যাতে কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্যে ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু একবার বাজারে যাচ্ছে আর আসছে, কারণ এটাই হয়, কারণ সব কিছু তো ওরই দায়িত্ব। আর বাবাও আছে দায়িত্বে, কিন্তু ওর একটু বেশিই দায়িত্ব, কারণ আমার দেওর তো বাড়িতে নেই। দেওর থাকলে অনেকটাই মানে ওর সাথে হেল্প করতে পারে। তো যাই হোক, তো এখানেও সবজি টবজি কাটা হচ্ছে। আর এখানে কিন্তু মাম্মাম দাঁড়িয়ে ভীষণ ভালোভাবে ওদের সঙ্গে দেখছে আর গল্প করছে। চারপাশটা এরকম লাগছে। আর ওদিকে দেখো, চেয়ার টেবিল সবই কিন্তু এক এক করে দিয়ে যাচ্ছে। এবার চলো বেলুন টেলুনগুলো ফুলাতে হবে, কারণ আগের দিন এই কাজগুলো যদি রেডি করে রাখি, পরের দিন আর এগুলো আমাদের তাড়াহুড়ো করতে হবে না। এদিকে গ্যাস সিলিন্ডার মানে ডেকোরেশনে যা যা লাগে সব কিছু কিন্তু আনা হয়ে গেছে। তো চলো। তো মাম্মামের জন্মদিনে যে বেলুনগুলো গেট সাজাতে আর মাম্মাম যেখানে কেক কাটিং করবে সেই জায়গাগুলো সাজাতে আমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। তো আজকে রাত্রিবেলায় অনেক বেলুন আমরা ফুলিয়ে রাখছি, কারণ যাতে কালকে আমাদের কোনো অসুবিধা না হয়। তো এখানে আমার এক মামা এসেছে, মামা শ্বশুর, আর এখানে তোমাদের দাদাভাই আর আমরা তিনজন মিলেই কিন্তু এরকম এত সুন্দর একটা গেট বানিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাক, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। আর নেক্সট ভিডিওতে কিন্তু মাম্মামের জন্মদিনের। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।